আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রেসিপিটা, এটার নাম আমি প্রথমেই বলবো না, বলবো ভিডিও শেষে। দেখি তোমরা বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো তাহলে তো ভালোই, আশা করছি তোমরা বুঝতে পেরেই যাবে। তো এখানে আমার যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিয়েছিলাম। চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম আর শাকটা কেটে নিয়েছিলাম, যে শাকটার নাম আমি এখন বলবো না। আর কড়াইতে তেল গরম হলে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম জল পরিমাণ মতন। মানে আমার শাকটা সেদ্ধ করতে যতটা পরিমাণ জলের প্রয়োজন, এমনিও শাকের থেকেও জল বেরোবে, তো খুব বেশি জলের প্রয়োজন নেই। এরপর জলটা ফুটে উঠলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপর যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলোই দিয়ে দেবো জলের মধ্যে। এই রান্নাটা যে খুব বেশি সুস্বাদু তেমন কিন্তু নয়, কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এইটা গরমের জন্য, বিশেষ করে গরমকালে এটা খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। তো আশা করি এতক্ষণে সবাই বুঝেই গেছো। এটা হচ্ছে পাট শাক। এবার ঢাকনাটা খুলে দেখে নেব ভালো করে যে শাকটা সেদ্ধ হয়েছে কি না। মিনিট 10 মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই ঢেকে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর ওপর থেকে যে চিংড়ি মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো শাকের সাথে আবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এখনও পর্যন্ত কিন্তু হলুদ দিইনি এই কারণেই যে হলুদ আগে দিলে কিছু কিছু সবুজ সবজি থাকে যেগুলোর রং নষ্ট হয়ে যায়, তো তার জন্য হলুদটা একটু শেষের দিকে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সাথে। এরপর ভালো করে নাড়াচাড়া করে আরও একটা জিনিস এখানে আমি দেবো, সেটা হচ্ছে রসুনটা অনেকেই ভাববে হয়তো তেলে কেন দিচ্ছি না, তো এই শাকটার ক্ষেত্রে এরকমই আমি শিখেছি যে শাকটার শেষের দিকেই রসুনটা দিতে হয়, তেলে দেয় না। কিন্তু তাতে যে খুব বাজে গন্ধ আসে এরকম না, শাকটার সাথে রসুনটাও সেদ্ধ হয়ে যায় এবং এর কাঁচা গন্ধটাও চলে যায়। এরপর ভালো করে সেদ্ধ করে জল টানিয়ে নামিয়ে নিতে হবে। এটা হচ্ছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে, যেমন স্বাস্থ্যসম্মত তেমন খেতেও ভালো।